গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ছোটদের ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। আর বসিয়েছি চা, বেলা 10টা বেজে গেছে, চাটা এখনও খেতে পারিনি। আজকে একটু দেরি করেই উঠেছি, ইচ্ছা করে উঠেছি। কালকে রাজা নাইট ছিল, তো আমি একটা বই দেখছিলাম, আসলে দেবেরই একটা বই দেখছিলাম, চ্যাম্প। অনেক দিনের বই, কিন্তু আমার দেখা হয়ে হয়নি, তো ভাবলাম দেখি, তো ওটাই দেখছিলাম। আর ভাবলাম যে শুতে শুতে প্রায় 2টো বেজে গেছে। আর ভাবলাম সোমবার তো, রান্নাবান্না তো সেরকম নেই, সেদ্ধ ভাত করবো। আর বাবার জন্য একটা ঝোল করবো, সব সবজি দিয়ে একটা ঝোল করবো, সয়াবিন। যেদিন যেদিন নিরামিষ দিই মানে করি, সেদিন সেদিন ওকে সয়াবিনটা দিই। আর উঠে আগে ওকে খাওয়ালাম, ওর কাছ থেকে উঠে গেলে তো আর ও শোয় না, ওকে আগে খাওয়ালাম। চলো এবারে আমি এবারে চাটা করে নিই। আর বেশি কথা বলতে পারছি না, আগে চা না খেলে আর মাথায় কাজ করবে না। ভালো লাগে চায়ের না, আমার আগে নেশা ছিল না, এখন এত নেশা হয়ে গেছে চায়ের, মানে কি বলবো। সকালবেলা আর এখন ঠান্ডা পড়েছে তো, এই জন্য গরমকাল পড়লে আমার চা না হলেও চলবে। আর এই নিরামিষের দিনগুলোতে একটু দুধ চা খাই। পাপা রয়েছে মিনু পিসির কাছে দিয়ে আমি তাও একটু বাথরুমে গেলাম, নাহলে তো যেতেও পারতাম না। চলে চাটা ঝটপট করে নিই। চলো বন্ধুরা, আমার চা তো ফুটে গেছে, আর একটু ফুটুক। চা সকালবেলা আরও শীতকালে একটু কড়া না হলে ভালো লাগে না। আর আমি দেখো এখানে একটু কফিও নিয়ে নিয়েছি, কফি দিয়ে খাবো। এই রে, এক্ষুনি পড়ে যেত। বাঙালিরা চাতেই আটকে আছে, হ্যাঁ। আর শীতকালে কফি কম বেশি সবাই খায়। এখন তো মানুষের বিভিন্ন রোগ, তারপরে এই গ্যাসের সমস্যার জন্য দুধ চা খাওয়া অনেকটা উঠে গেছে। অনেকের বাড়িতে দেখি এখন বেশিরভাগ লিকার চাই খায়। আমার কাকিমা এসে গেছে, আমার ছেলের পাখা বন্ধ দিদা। বাবা, এক্ষুনি মানে খেয়াল করেনি না? খেয়াল করলে এই দেখো কাকিমা, কালকে রাত্রেবেলা আমি কত সুন্দর করে, অবশ্য সামনের ঘরটা ঝাড় দিইনি, আমার ঘরটা ঝাড় দিয়েছি, তাও এখান থেকে নিয়ে এসেছি, তাও দেখো কত নোংরা বেরোয়। কোথা থেকে যে এত ধুলোবালি জমে আমার মাথাতেই আসে না গো। কোথা থেকে এত ধুলোবালি আসে? আর রোডের ধারে বাড়ি হলে কি হতো তাহলে, কি অবস্থা। চারিদিকে নোংরা, চারিদিকে। এই তুই কি করছিস? তুই? মুকুলডাম কই? মুকুলডাম পূজা দিচ্ছে। হ্যাঁ, পুজো করছি। এই দেখো, এখন ঠাকুরকে সাজাচ্ছি সবে। গোপুসোনা সাজছে। হ্যাঁ, পুরনো লেগিংস আছে, পুরনো লেগিংস ছেঁড়া ছেঁড়া, দেখতে হবে, মনে হয় নেই। ওই পাখাটাকে তাহলে বেঁধে রেখে দেবো, পাখাটা দেন ধুলা পড়তেছে দাঁড়া, দেখতে হবে। বাইরে করছিস কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাইরে করছি।
হ্যাঁ হ্যাঁ, এই ছেলে ভীষণ দুষ্টু, একদম দুষ্টু, আবার দুষ্টু করছে। একদম এক জায়গায় বসে না গো, এক জায়গায় না বসে তুই একটা জিনিস নিয়ে খেল, সারাক্ষণ দুষ্টু। কোনো একটা জিনিস নিয়ে খেলবে না, হ্যাঁ সবসময় দুষ্টু। আবার সেই আবার পিটান, এবার পিটানি দেবো তো, পিটানি দেবো না। সব সময় ওর মানে বদমাইশি। এই 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 দেখ আচারের শিশি মিশি সব ভাঙবে। ওই যা প্লেন যাচ্ছে, ওই যে চায়ে যখন একটা চুমুক দিলাম কি আরাম। ভালো করে চা করলে দেখবি সকালবেলায় 4-5টা বিস্কুট খেয়ে নিলে, আমি তো তাই করি, অর্ধেক টিফিন ওখানেই আমার হয়ে যায়। এবার চাটা খাবো বসে, পাখাটা বন্ধ করে দিলাম। কাকিমা এসেছিল, ঘরটা মুছলো, এই জন্য পাখাটা চালিয়েছিলাম। এত দুষ্টুমি করছে না, সকালবেলা এক এক সময় ভাবি এটা ওটা বানাবো, মানে টিফিন বা বানাবো। রাজা না থাকলে তো ইচ্ছেই হয় না, একার জন্য আবার গুছিয়ে গুছিয়ে টিফিন। এখন আমাদের বাড়িতে এত বেকারি বিস্কুট আনার নেশা হয়েছে রাজার আর খাওয়ার, চিনি ছাড়া চা খাবে, কিন্তু বেকারি বিস্কুটটা ওর এত ভালো লাগে এখন আনবেই আনবে। আগে খুব ক্রিম কেকারটা খেতে, এখন আবার ক্রিম কেকার খাবে না, এখন ওই বেকারি বিস্কিট। আম রান্না করবো না আমি, রান্না তুমি কি খাবে শোনো, এদিকে শোনো, ওইগুলো কিচ্ছু ধরবে না কিন্তু। আবার সেই বাবা ধুয়ে দিয়েছে এগুলো, থাক বলছি। তুমি এদিকে তাকাও, তুমি কি খাবে, কি খাও করবে বলো, কি খাবি, কি খাবি তুই? টাটা টাটা, মিউটামকে ডাক, মিউটামকে ডাক, মিউটাম এসে খেলবে। টাটা 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 বাবা, আমি চলে যাই, চলে যাবো, তুমি নিচে এসে খেলা করো, ওগুলো ধরবে না, ওগুলো ধরবে না, এই তো না 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 পড়ে যাবে, এগুলো নিয়ে নিয়ে সব খুলবে, এত পাজি। আমার কাজ বাড়াবি না, এগুলো খুলবে না, বুঝেছ, এগুলো খুলবে না বাবা, ভালো ছেলে তুমি, খেলা করো। হ্যাঁ, মা কাজ করি 11টা বাজতে যায়, রান্না করবো, চান করাবো, তোমাকে লেবু রস করে দেবো। হ্যাঁ, তুমি লেবু খাবে, আচ্ছা ঠিক আছে। পাপার সবজি টবজিগুলো সব কেটে কুটে নিয়েছি পরিষ্কার করে, আর ভাতের চালটাও ধুয়ে টুয়ে নিয়েছি, আলু সেদ্ধ দেবো, আলু সেদ্ধ সব কেটে নিয়েছি। আর দেখো পাপা এখন খেলা করছে, ওকে এই খাতা খুন্তি দিয়ে দিয়েছে, ও এখন রান্নাবান্না করছে, লেবু রস করে দিলাম, খেলো। আর এদিকে দেখো পাপা একটা ঝোল করব, ওকে তো সোমবার আমি যেহেতু নিরামিষ খাই, আমি চাই ও নিরামিষ খাই, ওকেও আমি নিরামিষই দিই। আজকে সোয়াবিন দেবো না, কারণ অনেকটাই সবজি আছে, শিম আছে, ভেন্ডি আছে, পটল আছে, আলু আছে, বিনস আছে, এই দিয়ে একটা ঝোল করে দেবো সবজি দিয়ে। দেখো তেল দিয়ে দিয়েছি সামান্য একদম, আমি যদি ওর মধ্যে চালটা কমিয়ে দিই, সবজি এগুলো একটু বেশি করে খাওয়া যাবে। এটা টমেটো একটু দিলে ভালো লাগবে, কিন্তু দিই না কেন বলো তো, ওর তো অ্যালার্জি আছে অনেক কিছুতেই, তো একটু বেঁচে বুঝে দিতে, একটু গাজর দিলে ভালো হতো, কুমড়ো এসব দিয়ে এসব খাওয়ালে কিন্তু গাজর কুমড়ো এসব খেতে পারবে না, ওর আবার অ্যালার্জি আছে। একটু টমেটো দিলে একটু গ্রেট করে একটু টেস্ট হয় আর কি, ইনহ্যান্স হয় আর কি, কিন্তু সেটা তো আমি দিতে পারবো না, কিছু করার নেই। চলো ঝটপট আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য ভাবলাম করছি, এখন তোমাদের সাথে একটু শেয়ার করি, যদি তোমাদের বাড়িতে বাচ্চা থাকে, যদি হেল্প হয়ে যায়, যদি জানতে ইচ্ছা হয় তো এই রান্নাটা করে দেবে। আমি প্রেশারে সব দিয়ে দিতে পারতাম, দেখবে আমরা তো বড়োদেরও সবসময় ওই প্রেশারের সিটি কেমনটা জল কেমনটা লাগে, ওদের একটু টেস্ট করে বানিয়ে দিলে ওরা খাবে। চলো ঝটপট বানিয়ে নিই। তোমাদের সাথে বলেছিলাম না, গরম হয়ে গেছে, সেটা হচ্ছে এই সবজিটা আমি দিয়ে সবজি বিভিন্ন সবজি আছে, শিম আছে, ভেন্ডি আছে, আলু আছে, পটল আছে,
এটা একটু কালো জিরে দিয়ে দিতে পারতাম, ফোড়নটা আমি দিলাম না, আজকে তোমরা দিতে পারো। তো আমি তেলের মধ্যে জিরে দিয়ে দিলাম সবজিগুলো, এখন একটু নাড়াচাড়া করে নেবো। সবজি থেকে একটা জল দিয়ে দিতে হবে, সব সবজি থেকেই হয়। চিমনিটা পরিষ্কার করেছে, আগে একটু ভালো করে ভাজা ভাজা তেলচিটা পড়ে গেছিল, একটুখানি জলটা মরে আসবে। তারপর দেখো একে একে একটু নুন দিলাম, একটু হলুদ দিলাম, আর ঘরে আমি গুঁড়ো করে রাখা ওই ভাজা জিরের গুঁড়ো, মানে জিরে টেলে শুকনো কড়াইতে আমি গুঁড়ো করে রাখি, ওর একটু সেন্টটা দেখবে ভালো হয়। তো ওটা দিয়ে একটু নেড়ে চেড়ে এখন ঢাকা দিয়ে রাখবো। তারপর দেখো এই যে ছোটোখাটো বাসনগুলো ছিল আমার, চায়ের বাসন, সেগুলো ভালো করে মেজে টেজে নিলাম। আর পাপাকে এই আজকে লেবু রস অনেক দিন পর দিলাম, ঠান্ডা লেগেছিলো, সেটাও একটু মাজা ঘষা করে নিলাম। আর এদিকে দেখো ঢাকা তুলে আবার একটু নেড়ে নিলাম, একটু ভাজা ভাজা মানে জলটা মরে গেছে, এবার একটুখানি জল দিয়ে ভালো করে 5-10 মিনিট একটু ফুটিয়ে ভালো করে, এই দেখো আমি একটা কাঁচা লঙ্কাও এখন দিই, মানে ওটা লাস্টে না ফেলে দিই ওটা। তো করছো পাপা? খেলা করছো? ঠান্ডায় বসে না, ওখানে বসো, ওই উপরে বসো, যাও। হ্যাঁ ওখানে বসো, হ্যাঁ এই তো আমার লক্ষ্মী সোনা। রান্না করো, ভালো করে রান্না করো, মা খাবো। হ্যাঁ কি রান্না করেছো? মাম রান্না করেছো? মাম, আচ্ছা। এদিকে দেখো মাম্মা এটা হয়ে গেছে পুরোপুরিভাবে, জলটা শুকিয়ে গেছে যা জল দিয়েছিলাম। আর দেখো সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, পটল, শিম, ভেন্ডি তো সেদ্ধ হওয়ার কিছু নেই, দিলেই গলে যায়। লঙ্কাটা এরকম গোটাই রেখে দিয়েছি, এখন ঝোলে ফুটবে কিছুক্ষণ, এই জলটা পুরো দিয়ে দেবো। তোমাকে একটু আদা রস দিলেও হতো, আমি আজকে আর দিইনি, থাক। এটা পুরো ভালো করে ফুটুক, এবারে এবার ঢাকা দিয়ে দেবে, একদম টকবক করে ফুটবে। ফুটলে একটু ঝোল কমিয়ে আসলে আলু এখান থেকে দুটো একটু ডলে দেবো, তাহলে ঝোলটা একটু কাদা কাদা হবে। বাস নামিয়ে নেবো। বন্দুকটা নিয়ে আসো, মা গিয়ে বসছি, চলো বন্দুকটা নাও, যাও বন্দুক নিয়ে আসো, যাও। হ্যাঁ চলো, প্যান্টের কালারের সাথে ম্যাচ হয়ে গেছে তো, নতুন প্যান্ট পরেছে, সবই নতুন। হ্যাঁ রান্না করো, একটু বসি 2 মিনিট, এবার চান টান করাবো, 12টা বাজতে যায়। এই বয়সে কোমরটা গেছে গিয়ে বাবা রে, ও টক টক করার শীত পড়েছে না মনে হয়, তার জন্য নাকি সি সেকশন যেরকম ভালো লাগে ততটাই শরীরের ক্ষতি। উফ, ভীষণ ব্যথা করছে যে কোমরটা, দুপুরবেলায় যে ওষুধ না লাগালে অবস্থা খারাপ হয়ে যাবে। আরে ব্যান্ড হতে পারছি না, এরকম সোজা হলে তাও ঠিক আছে, এরকম ব্যান্ড হতে পারছি না। এই ছেলেটাকে চান করানো, ক্রিম টিম মাখানো, জামা পরানো, খুব কষ্ট হয় এই সময়। ঘরটাকে আবার সেই নোংরা করেছে, আবার পরিষ্কার করতে হবে। কী করবো, আমাকে তো কাজ করতে হবে ওকে দিয়ে। পড়ে যাবে তো মাথার ওপরে, বুদ্ধি দেখো, ওটার উপর তুলেছে ও, তুই হাত পাবি। এইটুকুনি তো তুই এইটুকুনি লিলিপুট। ছেড়ে তাকে তো ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, খাইয়ে টাইয়ে, সকালে ঘুমায়নি, ঘুমিয়ে পড়েছে। এদিকে আমার তেল গরম হয়ে গেছে, লঙ্কা ভাজবো, মানে শুকনো লঙ্কা না, কাঁচা লঙ্কাই ভেজে ওই সর্ষের তেল দিয়ে ওই দিয়ে আর কি খাবো, আলু সেদ্ধ দিয়ে। আর তাড়াতাড়ি করে পাপা যেহেতু ঘুমিয়েছে, শ্যাম্পু করাচ্ছিল, বেশি বেলা হলে ঠান্ডাও লেগে যাবে, তাড়াতাড়ি স্নান মানে সেরে নিলাম। এখন এই লঙ্কাটা ভেজে রাখবো, কড়াইতেই রেখে দেবো, ওর সেদ্ধ ভাত তো এখন বেড়ে রাখলে ঠান্ডা হয়ে যাবে, রাজা আসবে, চান করবে, তারপরে খাবারটা বাড়বো। তো চলো লঙ্কাটা ভাজি, চালাই না হলে না চারিদিকে এত ধুয়ো ধুয়ো তেল তেল হয়ে যায়, পরে পরিষ্কার করতে ভীষণ কষ্ট। বিকালবেলা একটু বাড়ি যাবো, কারণ
পাপাকে একটু মাঝে সাঝে না 2-4 দিন গ্যাপ দিয়ে না নিয়ে গেলে কোথাও না বেরোলে ওর ভালো লাগে না, আমি বুঝতে পারি, জ্ঞান জ্ঞান করে। তো ঠান্ডার মধ্যে আর কোথায় যাব, ওখানেই যাব, মার কাছে যাব, মাকে একটু পেলে খুশিও হয়। ভাইও বাড়িতে আছে। আজকে একটু রোদ ওঠেনি, দেখো 1 ফোঁটাও রোদ ওঠেনি সকাল থেকে। আজকে কাচাকুচিও ছিল না, করিনি। আর একটা পাঞ্জাবি ছিল, ভাবলাম ধুয়ে দেবো, বিয়ে বাড়িতে পড়েছে, কিন্তু রোদ না হলে পাঞ্জাবি ধুলে ভালো হবে না, থাক পরেই দেবো। আমারগুলো সব রোদে টোদে দিয়ে ভালো করে তুলে রেখে দিয়েছি। পাপারটাও, পাপা তো আর কিছুই না, যাইনি সেরকম, যা কান্নাকাটি করেছে। আমার ওই বিয়ে বাড়ি এখন মানে ভুলেই গেছি, এত বায়না এত বায়না, কী বলবো। অর্ধেক সময় বাড়িতে চলে এসেছি। উঠে ঠাকুরের বই টই যা ছিল পড়ে নিয়েছি, হয়ে গেছে। তারপরে ক্রিম টিম মাখলাম, চুলটা এখনও শুকায়নি। এই বছর আমাকে জন্মদিনের আজ একটা ড্রায়ার কিনে দিয়েছে, মানে গিফট করেছে, যেটা দরকারি আমার জন্য। শীতকালে খুব ঠান্ডা ফান্ডা লেগে যায় তো এই চুল শোকানোর জন্য। কিন্তু আমি না, সত্যি কথা বলতে, ওটা বিপদকালীন একটা জিনিস। ধরো কোথাও যাব, তখন ভেজা, তখন শুকিয়ে না, আমি ওই ড্রায়ারে শুকানো আমি ঠিক পছন্দ করি না। চুল তো এমনিই নষ্ট হয়ে গেছে, আর মানে হিট দিলে আমার মনে হয় যেন চুল নষ্টই হয়ে যায়। চুলে আমার না খুব ইচ্ছা বোটক্স করানোর, ভীষণ ইচ্ছা। এখন তো স্ট্রেটনিং তো কবেই লোকে ছুঁড়ে ফেলে দিয়েছে তাকে, স্মুথনিংটা আর হ্যাঁ, মাঝখানে খুব মানে প্রথম ওটা হওয়া মানে বন্ধ হওয়ার পরে মানে স্ট্রেটনিং তো করাই না, সেই ঝাঁটার কাঠির মতো হয়ে যায়। আর স্মুথনিংটা ভালো ছিল, তারপর কেরাটিনটা যেটা বেরিয়েছিল সেটাও ভালো। ওদেরটা যেন কীরকম চিড়িয়াখানা যাওয়ার মতো, হ্যাঁ চিড়িয়াখানা টাইপের। প্যান্টটাকে এখানে রেখে দিয়েছি, এসে দেখো জুতোর মেলা। আমারও মনে হয় এত জুতো নেই, আমার ছেলের যা মানে জুতো রয়েছে। এটা সেদিনকারে আবার কিনে দিয়েছে ওর বাবা, ঘরের মধ্যে খালি পায়ে হাঁটবে, ঠান্ডা লাগবে, আবার কিনে দিয়েছে এটা। কত বড় বড় জুতো বাচ্চাদের আজকে কিনলে কালকে নষ্ট। কালকে সমস্ত ক্লিপ রাত্রেবেলা ছড়াছড়ি করেছে, কোথায় কী পড়েছিল কে জানে। প্যান্টটা ঘরেই রাখি, নাহলে আবার চেঁচাবে, প্যান্ট কই। মহারাজ ঘুমাচ্ছে, এখানে আর একটা কথাও বলা যাবে না, একদম আস্তে আস্তে কথা বলতে হবে। এলো 8টার সময়, দাদা এত কিছু আমার নিয়ে আসছে। ছেলে ভালোবাসা, চিজ আমার ছেলে খেতে শিখেছে চিজ। ওই বুঝলাম দোকান থেকে নাকি আমার মনে হয় হট চিপসের একটা দোকান আছে আমাদের প্রিয় বাস স্ট্যান্ডের দিকে, খুব ভালো বানায়। যদি ওখান থেকে আনে তো খুব ভালো কথা, মনে হয় ওখান থেকেই এনেছে, প্যাকেট থেকে মনে হচ্ছে। হ্যাঁ, ওখান থেকেই এনেছে। আর এই দেখো, এই ছোটো একদম ছোটো নিমকি, এটা খেতে খুব টেস্ট। এখন ভাত বাড়বো, বেরোলে বাড়বো, আসলে সেদ্ধ ভাত তো, এই শীতের আমেজ তো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। খিদে পেয়ে গেছে, আমি আর পাচ্ছি না। চলো ঝটপট করে আমি খাবারটা বাড়ি, সে এসে খাবে ফেলি, এক গরজটা মুখে দিই, তাড়াতাড়ি করে খেয়ে নিই, পেট শান্তি তো সব শান্তি। এখন যেহেতু ওই বাড়ি যাবো, তার জন্য পাপাকে খাইয়ে নিলাম, 6টা বাজে পুরো পাক্কা। আর ওর বাবা একটু ঘুমিয়ে পড়েছে, চোখ লেগে গেছে। সিনেমা দেখছিলাম, সিনেমা বলতে রক্তবীজ 2 দেখছিলাম, ভাল লাগলো, ভীষণ ভাল লাগলো। ওটা পার্ট 3 মনে হয় বেরোবে, যা দেখলাম যা বুঝলাম। তো এখন পাপাকে খাইয়ে নিয়েছি, খিদেও পেয়ে গেছিলো। তো চা করবো, চা খাবো, খেয়ে তারপর ওই বাড়ি যাবো মার কাছে। মাকে একটা ফোন করি, ওই যে একজন ঘুমাচ্ছে, আর ইনি দেখো এনা বদমাইশি চালিয়েই যাচ্ছে, ঠিক আছে, এরা দুষ্টুমি চলছে, আর ইনি ঘুমিয়ে পড়েছে। কি বলো, পাপা তো বসে আছে, যাও পাপার কাছে কি বসো, যাও। তোমাকে ঘুরু করে এনেছি দিদুন বাড়ি থেকে, দাঁড়াও। মা কি করছি, রান্না করছি, কেরম করে রান্না করছি, কেরম করে নিয়ে আসছি।
ও বাড়ি গেছিলাম তখন আর ব্লগ করিনি, কারণ সে পাপা ঘুমিয়ে পড়েছিল ওখানে গিয়ে। আর এই এখন এসে মাত্রই 9টা বাজে, আমাকে তো পাগল করে দিয়েছিল। টিভিটা আসতে করো না একটুখানি, আয় দিকে আয়। ও বাড়ি গেছিলাম, পাপা ঘুমিয়ে পড়েছিল, আর তখন আর ব্লগটা কিছু করা হয়নি। হ্যাঁ বাবা, কি কি মা কি, আমি নেবো তো, নেবো দেখেছো কিরকম করে। আর ও খাবারটা এখন একটু গরম বসাবো, একদম ঠান্ডা হয়ে গেছে। দাঁড়াও, আমি গ্যাস জ্বালাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ না? মাম্মা কেন এরকম করো বাবা? এসে তোমার দাদা বললো হবে না, এত তাড়াতাড়ি হতে পারবে না। রুটি করলাম, আসো আসো, রুটি করলাম, বেগুন ভাজা করলাম, আটা মাখা ছিল ওই মেখে গেছিলো, বেগুনে নুন হলুদ মাখিয়ে টাকিয়ে গেছিলো। আমি আবার এগুলো এসে করলাম। আর কালকে যেহেতু মঙ্গলবার, পাপাকে নিয়ে সকালবেলা এত ইয়ে করে না, একটু চাটা খাওয়া হয় না আমার। সেই খেতে খেতে 11টা, যে 11টার সময় চা খেয়েছি আমি। ওই জন্য বললো পালং শাকটা করে রাখো, লাউ করা রয়েছে বড়ি দিয়ে, ও ওটা দিয়ে খেয়ে নেবে। কি মা, কি কি বলো, মুখে বলো, কি করবে না, ও বলে ওটা বলো। আর আমি পালং শাক করছি, বড়ি ভেজে তুলে রেখেছি, কুমড়ো, শিম, আলু। আর এই শীতকালে পালং শাক দারুণ লাগে, আর মেথি শাক, এই দুটো শাক পাওয়া যায়, অনেক শাকই পাওয়া যায়। এটা যে শীতকালে অনেক রকম শাক পাওয়া যায় না? হ্যাঁ, ওই কড়াই শাক না কি শাক একটা আছে না, ওটাও বেশ পাওয়া যাবে। শাক সবজি খেয়ে মজা আছে আর কি। বাবার খাবারটা গরম হয়ে গেলে ওকে খাইয়ে দেবো, 10টা 10-15 হয়ে গেছে। হ্যাঁ বাবা, দেবো রান্না হচ্ছে, যাও 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 দিদি যাও, খাবারটা নিয়ে আসতে দে, পেট বাবা কোলে নেবে তো। শিব ঠাকুর রান্না বান্না সেরে দেখো চোখটার মধ্যে নাকি একটা গেছে, তো জ্বালা করছে। রান্না বান্না সারলাম, ওর বাবা এখন বাসন টাসনগুলো ধুচ্ছে। রাজা একে রেডি করলাম। রাত্রিবেলা ওর অনেক সাজসজ্জা থাকে, মানে এত মলম টলম মাখতে হয়, স্কিনের প্রবলেম তো। তারপরে এইসব করে টোরে এখন পাপাকে নিয়ে শোবো আমি, আর ওর বাবা একটু কাজ টাজ গুটিয়ে তারপরে আসবে। আমি এখন জল বেশি ঘাঁটলেই আমার ঠান্ডা লেগে যাবে। তো চলো আজকের ভিডিওটা, এই ছোট্ট ভিডিওটা, মানে যেইটুকুনি ভিডিও করেছি, তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও। আর অনেকে হয়তো ব্লগ দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, ভালোবেসো, আর আমার পাশে থেকো। চলো সবাইকে জানাচ্ছি গুড নাইট, আবার পরের ব্লগে দেখা হবে, টাটা।